আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। তো আমি দশম শ্রেণীর যে তোমাদের অর্ধবার্ষিকী চলছে বা অনেকের প্রাক নির্বাচনী পরীক্ষা চলতেছে, সেই পরীক্ষার জন্য আমি সেকেন্ড পার্টের যে 100 মার্কের একটা পরীক্ষা হয়, তার মধ্যে গ্রামার থাকবে 60 নাম্বার আর বাকি রিটেন পার্ট থাকবে 40 নাম্বার। তো এখানে পরীক্ষাটা হবে 3 ঘন্টা ব্যাপী আর বিষয় করতে আমরা জানি 108। আর এখানে দেখো ফিল ইন দ্য গ্যাপস। আমি বলে দিই, এটা তোমাদের কোনো নির্দিষ্ট কোনো একটি বিদ্যালয় থেকে আমি উঠাইনি, এটা সরকারি টিচাররা যারা আছেন ওনারাই প্রশ্নটা করেছেন। তো এখান থেকে ইম্পর্টেন্ট বিষয়গুলো আছে যেগুলো তোমরা পড়লে অবশ্যই তোমাদের এখান থেকে হুবহু কমন পড়তে পারে, বা একটা এখান থেকে বা একটা অন্য জায়গা থেকে কিন্তু কমন পড়বে 67%। তোমাদের এখান থেকে একটা নাম্বার ওঠানোর মতন প্রশ্ন এটা। তো অবশ্যই তোমরা 60% নাম্বার এখান থেকে উঠাতে পারবা। যদি এটা কেউ পড়ে যাও, এটা সলিউশন করতে গিয়ে তোমরা যদি একটু ঘাটাঘাটি করে পড়ো তাহলে কিন্তু হয়ে যাবে। প্রথমে আমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস কমপ্লিট করতে হবে। এইখানে একটা ঘর দেওয়া আছে, এই ঘরটা থেকে শব্দগুলো ব্যবহার করতে হবে, ঠিক আছে? তোমরা চাইলে একের অধিক ব্যবহার করতে পারবে, কারণ এখানে বলে দেওয়া আছে ইউ মে নিড টু ইউজ ওয়ান ওয়ার্ড মোর দেন ওয়ান্স। তুমি চাইলে ব্যবহার করতে পারবে, ঠিক আছে? এরপরে দেখো আমি তোমাদের দিয়ে দিচ্ছি 2 নম্বরে তোমাদের যে মেকিং সেন্টেন্সটা আছে। Make 5 sentence using parts of sentence from each column of the below table. তো টেবিলে যে পার্টগুলো দেওয়া আছে এখান থেকে তোমরা শব্দগুলো ব্যবহার করে তোমরা কি করবে, এই একটা একটা করে লাইন তৈরি করবে, ঠিক আছে? একটা একটা করে লাইন তৈরি করবে, যেটাকে বলা হয় বাক্য তৈরি করা। এরপর দেখো 3 নম্বরে আমাদের কি আছে। 3 নম্বর আছে আমাদের কমপ্লিট দ্য ফলোইং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্ব, মানে আমাদের রাইট ফর্ম অফ ভার্বস দিয়ে এটা কমপ্লিট করতে হবে। তো তোমরা যারা টেন্স খুব ভালো করে পড়ে একটু রিভাইজ করে নাও, যারা টেন্স ভালো পারবে। আর এই অর্থগুলো সবার আগে বোঝার চেষ্টা করবে। অর্থগুলো যদি সবার আগে বোঝার চেষ্টা করো তাহলে কিন্তু তোমরা কোথায় কোনটা বসবে। আর লাইনগুলো যদি বুঝো এটা স্টুডেন্ট লাইফ নিয়ে, তাহলে তোমরা সহজেই স্টুডেন্ট লাইফ ড্যাশ এ গোল্ডেন সেশন অফ লাইফ। তো আমরা কী জানবো এখান থেকে? প্রত্যেকটা প্রিপেয়ার, মেনটেন, ফ্রম, সাকসেড, গেট, ইনফ্লুয়েন্স, শুড, ইউজ, বি, কল। হ্যাঁ, তাহলে এখানে কোনটা হবে খুব সহজে তোমরা এটা বুঝে ফেলবে যদি এর অর্থগুলো জেনে নাও। এরপরে দেখো এখানে আসছে আমাদের 4 নম্বরে চেঞ্জ দ্য সেন্টেন্স অ্যাকর্ডিং টু ডিরেকশনস। সবার আগে আমাদের কী করতে হবে, এখানে ডিরেকশন দিয়ে দিচ্ছে যে এই লাইনটাকে কী কোন সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। ইন্টারোগেটিভ আছে, কমপ্লেক্স আছে। তো তোমরা এখান থেকে এগুলো একটু প্র্যাকটিস করে, যে তোমাদের কাছে গ্রামার বই আছে, যেহেতু ক্লাস 10-এর পর প্রত্যেকের কাছে গাইড বা গ্রামার বই আছে, সেখান থেকে সাহায্য নিয়ে নেবে। উত্তরের আশা থাকলে কিন্তু হবে না। তোমার উত্তরের আশা কেন থাকো? তোমাদের প্রশ্ন পাচ্ছ, এটাই তো তোমাদের ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দিয়ে দিচ্ছি, সেটাই তো আমরা যদি এখন উত্তরগুলো খুঁজতে যাই তাহলে তোমাদের জন্য প্রশ্ন আমরা পেয়েছি কিছুক্ষণ আগে, তাহলে তোমাদেরকে দিতে দিতে সলিউশন করে তোমরা তো বুঝে একটা প্রশ্ন সলিউশন করে দিতে অনেক সময় লেগে যাবে। তাই তোমরা একটু নিজেরা চেষ্টা করতে থাকো। এই প্রশ্নগুলো অনেক ইম্পর্ট্যান্ট, অবশ্যই তোমরা এগুলো পরীক্ষার মধ্যে ভালো করে প্র্যাকটিস করে গেলে ইনশাল্লাহ কমন পড়বে। গ্রামার তো একই রকম সিস্টেম থাকে, শুধু নিয়মগুলো জানলে হয়ে যায়। 5 নম্বর থাকবে মেক ট্যাগ কোয়েশ্চেন। ট্যাগ কোয়েশ্চেন নিয়ম আমরা সবাই জানি। অ্যাট প্রেজেন্ট এভরিবডি লাইকস ক্রিকেটস, যেহেতু এখানে এভরিবডি দিয়ে লাইকস ক্রিকেটস দিচ্ছে, তাহলে এটা কোন ফর্ম হবে সেটা তোমরা জানো। স্টুডেন্টস হার্ডলি থাকলে কিন্তু স্টুডেন্ট হার্ডলি মিস ওয়াচিং দিস গেম। হার্ডলি থাকলে কিন্তু এটা অনেকটা নাবোধকে চলে যায়। হ্যাঁ, নাবোধকে চলে যায়। তো এখানে যখন তোমরা ট্যাগ কোয়েশ্চেনটা করবে তখন কিন্তু নাবোধক এখানে ব্যবহার করতে পারবে না, ঠিক আছে? হার্ডলি বা আরও কয়েকটা শব্দ আছে ওগুলো থাকলে। নাথিংয়ে দেখো এখানে কিন্তু নাবোধক আছে, সো এখানে কিন্তু নাবোধক দিয়ে হবে না। হাউ এক্সাইটিং দ্য গেম ইজ, প্রথমে লেটস প্লে দিস গেম, এগুলো থাকলে যে নিয়মগুলো তোমরা জানো সেভাবে কিন্তু বসিয়ে তোমরা একদম ইজি, তোমরা খুব সহজে কিন্তু এগুলো কমপ্লিট করে যেতে পারো। এগুলো তোমাদের কাছে আছে, প্রত্যেকে গাইড বা ইয়ে থেকে দেখে নাও। এরপর দেখো আমি চলে আসলাম 6 নং কমপ্লিট দ্য। এখানে থাকবে কমপ্লিট দ্য টেক্সট অ্যাডিং সাফিক্স প্রিফিক্স। এখানে সাফিক্স প্রিফিক্স করতে হবে। তো তোমরা সাফিক্স প্রিফিক্সটা জানো কীভাবে করতে হয়, সেভাবে তোমরা করবে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন। এখানে হবে প্রিপোজিশন। 7 নম্বরে কী থাকবে? 7 নম্বরে থাকবে প্রিপোজিশন। প্রিপোজিশনের নিয়মগুলো এক নজরে যদি পড়ে যাও তাহলে কিন্তু যেখান থেকে আসুক পারবা। তারপরেও এখানে কোনটা হবে তোমাদের যদি গাইড বা অ্যাডভান্স থাকে বা গ্রামার থাকে সেখান থেকে এটা হুবহু মিলিয়ে নিতে পারো। হাউজিং ইজ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। ঠিক আছে, তো তোমরা এইটা দেখো খুঁজে যদি পাও সেখান থেকে পড়ে যাও, বানানো তো প্র্যাকটিস করে বা রুলসগুলো পড়ে যাও তাহলে কিন্তু তোমাদের কমন পড়বে। আর এখান থেকে দেখো কমন পড়বে বলতে লিখতে পারবে। কমন তো এখনও প্রশ্ন দিয়ে দিচ্ছি, কিন্তু লিখতে পারতে হলে একটু গ্রামার জানতে হবে। আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো, আমি সেই গ্রামারগুলো প্রত্যেকটা সুন্দর করে বুঝিয়ে দিব। দেখো কমপ্লিট দ্য প্যাসেজ ইউজিং সুইটেবল
কানেক্টরস। তোমরা এখানে কানেক্টরস ব্যবহার করতে পারো, বলা হয়েছে, ঠিক আছে, যেমন অর, অ্যান্ড, অলদো, এগুলো দিয়ে তোমাদের কানেক্টরসগুলো তৈরি করতে হবে। তারপরে দেখো এখানে আছে আমাদের 9 নং ইউজ ক্যাপিটালস অ্যান্ড পাংচুয়েশন। আমাদের যেমন বড় অক্ষর, ছোট, এটা কিন্তু ছোট আকার আছে, এটা বড় করতে হবে, এটা হচ্ছে ক্যাপিটাল। আর পাংচুয়েশন কি, আমাদের যেমন কমা কোথায় হবে, ইনভার্টেড কমা কোথায় হবে, ফুল স্টপ কোথায় হবে, এগুলো কিন্তু সেমিকোলন কোলন কোথায় হবে, এগুলো তো এখানে সেগুলো তোমার পরিবর্তন করতে হবে। এবার পার্ট বিতে থাকবে 40 মার্ক। আর এখানে থাকবে পার্ট বিতে রাইট এ প্যারাগ্রাফ অন এ ভিলেজ ডক্টর, মানে তোমাদের যদি নির্দিষ্ট কোনো প্যারাগ্রাফ দেওয়া থাকে তা স্কুলের প্রতিটা সেটা দিতে পারো। আর যদি না দিয়ে থাকে, কোনো ইম্পর্টেন্ট, অনেক স্কুলে দিয়ে দেয় না, যে কোনো সাজেশন দেয় না, জাস্ট বলে দেয় যে এতগুলো থেকে আসবে, তখন তোমরা 2-3টে এমনিতে রিডিং পড়ে গেলেও কিন্তু মোটামুটি একটু লিখলে কিন্তু হয়ে যায় একটা প্যারাগ্রাফ। খুব ভালো লিখতে হবে এরকম কথা না, কিন্তু আনসার ফুল করে আসবা। আর 11 নম্বরে হচ্ছে রাইট অ্যান অ্যাপ্লিকেশন টু দ্য হেডমাস্টার ফর এ সিট ইন দ্য স্কুল হোস্টেল। তো সিট ইন দ্য স্কুল হোস্টেল এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা পড়ে যেও। রাইট এ কম্পোজিশন অন দ্য গেম ইউ লাইক মোস্ট, যে তোমাদের রচনা দিয়ে থাকে বিদ্যালয়ে, সেটাও পড়তে পারো, কম্পোজিশন যেটাকে বলে, অথবা তোমরা এখান থেকেও এটা পড়ে যেতে পারো, তোমাদের উপর নির্ভর করে। কিন্তু যেহেতু এখানে ইম্পর্টেন্ট, এই 3টে একটু রিডিং পড়ে যেও, আসতে পারে। সব স্কুলে যে একই রকম হুবহু আসবে তা না, কিন্তু 50 হয়তো তোমাদের স্কুলে সিট আসে না, কিন্তু কম্পোজিশন আসে আরেকজন স্কুলে, এই প্যারাগ্রাফটা কমন পড়লো, কিন্তু কমন পড়বে তোমাদের, ঘুরে ফিরে, এগুলো ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু তোমরাও জানো, এগুলো যে আমি যেখানে দিয়েছি প্রশ্নগুলো, এগুলো সব ইম্পর্টেন্ট।